السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله مولانا العظيم. আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার ফজল ও করম ও মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করি, মায়া করি, মহাব্বত করি, ভালোবাসি, সমস্ত কাজকাম থেকে ফারেক করি, বিশেষ করি গুনার কাজ, খারাপ কাজ থেকে মুক্ত রাখি, এই পর্যন্ত সুস্থ রাখি। এই দ্বীনি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে, মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কোন ভূমিকা কায়েম করা ব্যতীত, কোন ভূমিকা বর্ণনা করা ব্যতীত ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওখান থেকেই কথা শুরু করিতেছি। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা নেওয়ার জন্য আগে বাড়ো। প্রত্যেক দিন আল্লাহ থেকে ক্ষমা নেওয়ার জন্য আগে বাড়ো। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে আগে বাড়ো। আল্লাহ তাআলা বলেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দিকে দৌড়াও। আপনারা আমার কথা বুঝি থাকলে বলেন তো, আল্লাহ তাআলা কয় জিনিসের দিকে দৌড়াইতে বলেছেন? দুই জিনিস। কয় জিনিস? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নেওয়ার জন্য দৌড়াও, ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে দৌড়াও। তাহলে বোঝা যায় দুটা জিনিস লাগবে। জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতে হবে। নম্বর দুই, জান্নাত লাগবে। জান্নাতটা কত বড়? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন 7 আসমান আর 7 জমিন যতটুকু, জান্নাতের পাশ এতটুকু। আচ্ছা বলেন তো, পাশ বেশি হয় নাকি লম্বা বেশি হয়? লম্বা বেশি হয়, পাশ কম হয়। যেটা কম সেটা কতটুকু? আল্লাহ বলেন
সাত আসমান সাত জমিন যতটুকু জান্নাতের পাশ এতটুকু। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ থেকে মাপ পাইতে হলে প্রত্যেক দিন 3টা কাজ বেশি করতে হবে, আর জান্নাতের মধ্যে উঁচা উঁচা মর্তবা পাইতে হলে 3টা আমল বেশি করতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে, এটা একটু বিছানা নেই, আওয়াজ খুব বেশি, আর একটু হালকা বিছানা নেই। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর পক্ষ থেকে মাপ নেওয়ার জন্য দৌড়াও, মানে এমন কিছু আমল করো যে আমল করলে মাপ পাওয়া যায়। জান্নাতের দিকে দৌড়াও, এমন কিছু আমল করো যে আমল করলে জান্নাতে উঁচা মর্তবা পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। কয়টা আমল? নম্বর 1 নম্বর আমল হলো আল মশিউ ইলাল জামাআতি, জামাতের দিকে হেঁটে হেঁটে যাওয়া। যে ব্যক্তি ফজরের নামাজে, জোহরের নামাজে, আসর মাগরিব এশারের নামাজে হাঁটি হাঁটি মসজিদে যায়, মসজিদে যাওয়ার দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। ফজরের সময় এশারের সময় রাস্তায় কিছু অন্ধকার থাকে, থাকে না? এই অন্ধকারের মধ্যে হাঁটি হাঁটি মসজিদে গেলে কিয়ামতের দিন এই অন্ধকার পরিপূর্ণ আলো হবে। কবরের আলো, ফুলসিরাতের আলো হলো অন্ধকারের মধ্যে হাঁটি হাঁটি মসজিদে যাওয়া। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام في يوم القيامة। যে ব্যক্তি মসজিদের মধ্যে অন্ধকারে হাঁটি হাঁটি যায়, ফজরের সময় একটু অন্ধকার, এশারের সময় একটু অন্ধকার, অন্ধকারের মধ্যে হাঁটি হাঁটি যে মসজিদের মধ্যে যায়, এই অন্ধকারটা কিয়ামতের দিন পরিপূর্ণ লাইট হবে, আলো হবে তার জন্য। হাদিস শরীফের মধ্যে আছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাঁটি ঈমানদারের পরিচয় হইল সে এশারের নামাজ এবং ফজরের নামাজের মধ্যে উপস্থিত হয়। কারণ মুনাফিক লোক ফজরের নামাজে এশারের নামাজে উপস্থিত হইতে পারে না, তার জন্য খুব কঠিন মুনাফিকের জন্য। আল মশিউ ইলাল জামাআতি, জামাতে নামাজ পড়ার জন্য হাঁটি হাঁটি যাওয়া, এটার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। 1 নম্বর 2 ওয়াল মাকসু ফিল মাসাজিদি বাদা সালাতি, নামাজের পরে মসজিদের মধ্যে সামান্য সময় বসি থাকা। নামাজের পরে নামাজ শেষ, তারপরে 5 মিনিট 2 মিনিট 10 মিনিট মসজিদে বসে থাকলাম, এটার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে যখন কেউ মসজিদে বসে থাকে নামাজের পরে, তো ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করে। কয়টা দোয়া? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আয় আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি তার উপর দয়া করেন, আয় আল্লাহ মাফ করে দেন, আয় আল্লাহ আপনি তার উপর দয়া করেন। ফেরেশতারা যখন দোয়া করে তো ওই দোয়া অবশ্যই কি হয়? কবুল হয়। আল মাকসু ফিল মাসাজিদি বাদা সালাতি, নামাজের পরে মসজিদের মধ্যে বসে থাকা, এটার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। নম্বর 3 ওয়া ইসবাগুল ওযুয়ে আলাল কারিহাতি, কষ্ট হলেও ওযু ভালো মতে করা। শীতকালে ঠান্ডা পানি দিয়া গোসল করা, ওযু করা কষ্ট।
কষ্ট হলেও ভালো মতে ডলি ডলিয়া চেহারা ধোয়, ভালো মতে ডলি ডলি হাত ধোয়, ডলি ডলি পা ধোয়। কষ্ট হলেও অজু ভালো মতে করে। হ্যাঁ, অজুখানার মধ্যে মশা বেশি, মশা কামড়াইতেছে, খুব কষ্ট হইতেছে, তবুও সে ভালো মতে ডলি ডলি অজু করতেছে। যে কষ্টের মধ্যেও অজু ভালো মতে করে, এই আমলের দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেয়। তিনটা আমলের কথা বলছে। এক নম্বর হলো জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে হাঁটিয়া হাঁটিয়া যাওয়া, এক নম্বর। দুই নম্বর হলো নামাজ শেষ হওয়ার পরে মসজিদের মধ্যে কিছুক্ষণ বসে থাকা, দুই নম্বর। তিন নম্বর হলো কষ্ট হলেও অজু ভালো মতে করা। এই তিনটা আমল একদম সহজ। এই তিন আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ও দারাজাত, আর তিনটা আমল এমন আছে যেই তিনটা আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উঁচা মর্তবা দান করেন। ওই তিনটা আমল কি? নম্বর এক, আফসুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া, যাকে তাকে সালাম দিব। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনেন না তাকেও কি দিবেন? সালাম দিবেন। আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, ওয়া বারাকাতুহু 30 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পরিষ্কার সালাম। সালাম ভুল সালাম দিলে নাকি হয় না, শুদ্ধ সালাম দিতে হবে। আমরা সালাম দিই কিভাবে? আমরা বলি যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তো আলিফ কই গেল? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, পরিষ্কার করিয়ে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম, পরিষ্কার সালাম। তিনটা সুন্নত এমন আছে, ওই তিনটা সুন্নতের উপর আমল করলে সব সময় কোনো না কোনো সুন্নতের উপর আমল হয়ে যায়। তার মধ্যে একটা হলো পরিষ্কার করিয়া শুদ্ধভাবে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। নম্বর 2, প্রত্যেক ভালো কাজে ডাইন আগে, খারাপ কাজে বাম আগে। বলেন, ভালোর মধ্যে ডাইন আগে, খারাপের মধ্যে বাম আগে। মসজিদ ভালো নাকি খারাপ? ভালো। মসজিদে ঢুকতে ডাইন পা আগে। মসজিদের তুলনায় মসজিদের বাহিরটা খারাপ, তাই মসজিদ থেকে বাহির হইতে বাম পা আগে। টয়লেটটা খারাপ, তাই টয়লেটের মধ্যে ঢুকতে বাম পা আগে। টয়লেটের তুলনায় টয়লেটের বাহির ভালো, এই জন্য টয়লেট থেকে বাহির হওয়ার সময় ডাইন পা আগে। শরীরের মধ্যে কাপড় চোপড় থাকা ভালো, তাই কাপড় গায়ে দেওয়ার সময় ডাইন হাত আগে। পায়জামা পরিধান করার সময় ডাইন পা আগে। কাপড় না থাকা এটা ভালো নয়, তাই যখন জুব্বা খুলবো, খোলার সময় বাম হাত আগে খুলবো। হ্যাঁ, পায়জামা খোলার সময় বাম পা আগে খুলবো, এগুলি সুন্নাত। জুতা পায়ে থাকা ভালো, না থাকা এটা ভালো নয়, তাই জুতা পরিধান করার সময় ডাইন জুতা আগে, জুতা খোলার সময় বাম জুতা আগে। আগে বাম জুতা খুলবো। প্রত্যেক ভালো কাজে ডাইন আগে, খারাপের মধ্যে বাম আগে। নম্বর 3, সব সময় কোনো না কোনো জিকির করব। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল জায়গাতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সময় কোনো না কোনো জিকির করব। বলতেছিলাম, জান্নাতের মধ্যে উঁচা উঁচা মর্তবা পাইতে হলে 3টা আমল করতে হবে। নম্বর 1, আফসুস সালাম, বেশি বেশি কি করব? সালাম দিব, যাকে তাকে সালাম দিব। নম্বর 2, ওয়াতিমুত তুআম, খানা খাওয়াবো, খানা খাওয়াবো, প্রতিবেশীকে খানা খাওয়াবো, আত্মীয় স্বজনকে খানা খাওয়াবো।
হ্যাঁ, আত্মীয় স্বজনকে খানা খাওয়াবো, গরিব মিসকিনকে খানা খাওয়াবো। কোন ক্ষুধার্ত ব্যক্তিকে এক পেট ভাত যদি খাওয়াই দিতে পারেন, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 7 খন্দক দূরে সরাই দেন। 7 খন্দক দূরে। এক খন্দকের পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত। এরকম জাহান্নাম থেকে 7 খন্দক দূরে সরাই দেন কোন ক্ষুধার্ত ব্যক্তিকে এক পেট খানা খাওয়াই দিতে পারলে। এখানে হাজী সাহেব আছেননি? হাজী সাহেব হজ করছেন, ওমরা করছেন নাই? আছেন? মাশাআল্লাহ। যারা হাজী সাহেব আছেন, হজ ওমরা করেছেন, হেরমের মধ্যে দেখেছেন প্রত্যেক দিন লক্ষ 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 প্যাকেট, হাজার হাজার লক্ষ লক্ষ প্যাকেট খানা বিতরণ করা হচ্ছে। রাস্তার পাশে সবাই লাইন ধরিয়ে নিয়ে যাইতেছে। কে দিতেছে কেউ জানে না, আসতেছে দিতেছে, আসতেছে দিতেছে। সুবহানাল্লাহ। খানা খাওয়ানো এটা বড় ফজিলত। রোদ দোয়ার উপরে কোনো দোয়া নাই। আমাদের দেশে বলে না, রোদ দোয়ার উপরে কোনো কি নাই, দোয়া নাই। যখন কাউকে এক পেট খানা খাওয়াই দিবেন, সে দিল থেকে আপনার জন্য কি করবে? দোয়া করবে। আর আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে মর্তবা বুলন্দ করে দিবে। নম্বর 3 নম্বর আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন মানুষ ঘুমাই থাকে তখন শেষ রাত্রে উঠিয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িব। 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মর্তবা বুলন্দ করে দেন। বলতে পারেন, হুজুর শেষ রাত্রে তো উঠতে পারি না, ঘুমাইতে পারি না, শেষ রাত্রে উঠা কঠিন। তাদের জন্য একটা সহজ ব্যবস্থা আছে। কিতাবের মধ্যে লেখা আছে, ফতুয়ার কিতাবে লেখা আছে, তাফসীরের কিতাবে লেখা আছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখছে, এশারের পরেও তাহাজ্জুদের নামাজ পড়া যায়। শেষ রাত্রে যেমন নাকি তাহাজ্জুদের নামাজ পড়া যায়, এশারের পরেও তাহাজ্জুদের নামাজ পড়া যায়। যারা শেষ রাত্রে উঠতে পারেন না, এশারের পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিবেন। এশারের পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিবেন। তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ তাআলা মর্তবা বুলন্দ করে দেন। আবার বলছি, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে 3টা আমলের দ্বারা। 1 নম্বর জামাতে নামাজ পড়ার জন্য হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাওয়া। 2 নম্বর নামাজ শেষ হওয়ার পরেও মসজিদের মধ্যে কিছু সময় বসে থাকা। নম্বর 3 কষ্ট হলেও ওযু ভালো মতে করা। এই 3টা আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। 3টা আমলের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মর্তবা বুলন্দ করে। ওই 3টা আমল কি? 1 নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া, 2 নম্বর খানা খাওয়ানো, 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া। এই 3টা আমলের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মর্তবা বুলন্দ করে দেন। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাপ নেওয়ার জন্য আগে বাড়াও। বলেন তো, মাপ নেওয়ার জন্য কয়টা আমল করতে হবে? 3টা। ওয়া জান্নাতিন, জান্নাত পাওয়ার জন্য আগে বাড়াও। জান্নাতে উঁচা মর্তবা পাওয়ার জন্য আমল করতে হবে কয়টা? 3টা। তারপর আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, আমি এই জান্নাত তৈয়ার করে রেখেছি মুত্তাকিনদের জন্য। যে সমস্ত মানুষ মুত্তাকি হবে, এই লোকগুলি বিনা হিসাবে দূরাইতে দূরাইতে জান্নাতের মধ্যে প্রবেশ করিবে। বিনা হিসেবে জান্নাতে যাইতে হইলে, মাত্র মুত্তাকি হইতে হইলে
চারটা কাজ করতে হয়, এগুলি আমরা জানি না। এগুলি ভালো মতো শিখার চেষ্টা করেন। অনেক বয়ান শুনলেন, ঘরের মধ্যে যাইলে আপনার স্ত্রী, ছেলের মা জিজ্ঞাসা করবে, হুজুরে কি বয়ান করছে একটু শুনান। আপনি বলবেন যে আমার তো কিছু মনে নাই এখন। চারটা আমল করলে এই মানুষটা মুত্তাকি হয়। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের আয়াত, উইদ্দাত লিল মুত্তাকিন, যে মুত্তাকিন হয় এই মানুষটা বিনা হিসাবে দূরেতে দূরেতে জান্নাতে চলে যাবে। মুত্তাকি হইতে হইলে চারটা কাজ করতে হবে। খোদার কসম করিয়া বলছি, দুনিয়ার কোন আসবাবের মধ্যে আল্লাহর ওয়াদা নাই। আছে? পাঁচতলা বিল্ডিং বানাইতে পারলে সে জান্নাতের মধ্যে বিনা হিসেবে যাবে, এরকম কোনো ওয়াদা আসেনি। ব্যাংকের মধ্যে 10 লক্ষ টাকা জমাইতে পারলে সে জান্নাতের মধ্যে 10 তলা বাড়ি পাবে, এরকম কোনো ওয়াদা আছে? ইলেকশন করিয়া এমপি হয়ে যেতে পারলে সে কিয়ামতের দিন দূরেতে দূরেতে জান্নাতে যাবে, আছে এরকম কোনো ওয়াদা? দুনিয়ার কোন সম্পদের মধ্যে আল্লাহর ওয়াদা নাই, পদের মধ্যে আল্লাহর ওয়াদা নাই, কোন মর্তবার মধ্যে আল্লাহর ওয়াদা নাই। আল্লাহ তাআলা বলেন যে একজনের চেহারা সুন্দর, এটার দাম আমার কাছে নাই। একজন অনেক সম্পদের মালিক, এটার দাম আমার কাছে নাই। একজন অনেক ব্যবসা মালিক, আল্লাহ বলেন যে এটার দাম আমার কাছে নাই। একজনের বংশ উঁচা, আল্লাহ বলে এটার দাম আমার কাছে নাই। একজনের পথ অনেক বেশি, আল্লাহ বলে এটার দাম আমার কাছে নাই। আমার দাম কিসের দাম? আমার কাছে কিসের দাম? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই মানুষটা কষ্ট করিয়া মেহনত করিয়া মুত্তাকি হবে, এই মানুষটা রিকশাওয়ালা হলেও আমার কাছে দামি, এই মানুষটা কালো হলেও আমার কাছে দামি, এই মানুষটা নিচু বংশের হলেও আমার কাছে দামি, এর 5 তলা বাড়ি না থাকলেও সে আমার কাছে দামি, গাড়ি না থাকলেও সে আমার কাছে দামি, সে দিন মজুর হলেও সে আমার কাছে দামি। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার কাছে সবচাইতে সম্মানী হলো ওই ব্যক্তি যেই মানুষটা কষ্ট করিয়া মেহনত করিয়া মুত্তাকি হয়, এই মানুষটা আমার কাছে বেশি দামি। মুত্তাকির জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। মুত্তাকি লোক বিনা হিসেবে দূরাইতে দূরাইতে জান্নাতের মধ্যে যাবে। মুত্তাকি হইতে হলে মোট 4টা কাজ করতে হয়। কয়টা কাজ? নম্বর 1 নম্বর হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। মুখস্থ করে ফেলেন। 1 নম্বর কি? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। ফরজ কাম হলো মোট 2টা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আর একটা হলো নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়া রাখা, এটা ফরজ। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য ফরজ কয়টা? 2টা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রোজানা ফরজ, আর একটা হলো নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকি রাখা, এটা কি? ফরজ। ওয়াজিব আদায় করতে হবে। ভিতরের নামাজ পড়া ওয়াজিব। ভিতরের নামাজ পড়া কি? সুন্নতে মুআক্কাদা 12 রাকাত আদায় করতে হবে। ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা এগুলি কি করতে হবে? আদায় করতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। 1 নম্বর এটা। যখন বান্দা নামাজে দাঁড়ায়, খোদার কসম করিয়া বলছি, আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলে, আমার মালিক আমার সাথে কথা বলে। এর চেয়ে মজার বিষয় কি হইতে পারে? এর চেয়ে আনন্দের বিষয় কি হইতে পারে? প্রেমিকা যদি ফোন দিয়া কথা বলে তাহলে তো খুব বেশি ভালো লাগে। আল্লাহ তাআলা তো আমাদের সেরকম মাহবুব হওয়া দরকার। সবচাইতে প্রিয় তো আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা কবরের মধ্যেই আমাকে সাহায্য করবে। প্রেমিকা তো কবরের মধ্যে সাহায্য করতে পারবে না, কোনো বন্ধু কবরের মধ্যে কাজে আসবে না, কোনো আত্মীয় স্বজন কবরের মধ্যে কাজে আসবে না। নামাজে যখন দাঁড়ায় বান্দা
সূরা ফাতিহা পড়ে, খোদার কসম করিয়া বলছি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বান্দার সাথে 5 বার কথা বলে। কয়বার? 5 বার কথা বলে। যখন বান্দা রুকুতে যায়, রুকুতে গিয়ে আল্লাহকে ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আযীম, আয় আল্লাহ আপনি বড় পবিত্র। আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়া বলে, সাব্বাহতানি, ও বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করিলা, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে দিব। যখন বান্দা সিজদায় যায়, এক বুজুর্গ সিজদায় গিয়া 20 মিনিট পর্যন্ত সিজদার মধ্যে পড়ে রয়েছেন, উঠে না। 20 মিনিট পরে সিজদার থেকে উঠছেন, তো সবাই তাকে জিজ্ঞাসা করে, হুজুর এত লম্বা সময় সিজদার মধ্যে পড়ে রয়েছেন কেন? তো ওই বুজুর্গ বলে, যখন আমি সিজদায় গেছি তখন আমার মনে হয়েছে আল্লাহ তাআলা আমাকে কোলে নিয়ে চুমা দিতেছে, আদর করতেছে, কিভাবে আমি সিজদার থেকে মাথা উঠাবো। যখন বান্দা নামাজে দাঁড়ায়, খোদার কসম আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলে, আমার আল্লাহ আমার সাথে কথা বলে, আমার মাহবুব আমার সাথে কথা বলে। এর চেয়ে মজার বিষয় কি হইতে পারে? এর চেয়ে আনন্দের বিষয় কি হইতে পারে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিনা হিসেবে জান্নাতে যাইতে হইলে, মুত্তাকি হইতে হইলে 4টা কাজ করতে হবে। নম্বর 1, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। নম্বর 2 নম্বর হলো টাকা পয়সা উপার্জন করতে হবে, হালাল ভাবে খরচ করতে হবে, বৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করতে হবে হালাল ভাবে, হারাম ভাবে কোনো টাকা উপার্জন করব না। প্রয়োজনে দামি ইলিশ মাছ খাইলাম না কি হবে? প্রয়োজনে গরুর গোশত খাইলাম না কি হবে? প্রয়োজনে 3000 টাকার জুতা পরিধান করলাম না কি হবে? 100 টাকা দিয়া জুতা কিনিয়া 3 বছর 4 বছর ব্যবহার করতেছে, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে। প্রয়োজনে 5000 টাকা দামের জুতা পরিধান করব না কি হবে? তবুও টাকা পয়সা যা নিব হালাল ভাবে নিব। সমিতির থেকে এভাবে 10,000 টাকা নিলে 12,000 টাকা আদায় করতে হয়, 20,000 টাকা নিলে 25,000 টাকা আদায় করতে হয়, 50,000 টাকা নিলে 60,000 টাকা আদায় করতে হয়। এগুলি হালাল না হারাম? হারাম হারাম হারাম। এটা সুদ না। 50,000 টাকা নিলাম, 60,000 টাকা পরিশোধ করতে হইলো, এটা তো হারাম না। না, টাকা পয়সা উপার্জন করব হালাল ভাবে, খরচ করব বৈধ পন্থায়। একটা টাকা হারাম জায়গাত খরচ করব না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কষ্ট করিয়া টাকা ইনকাম করেন, হারাম জায়গাতে খরচ করব না ইনশাআল্লাহ। টাকা যদি আমি সুদ দিই তাহলে গুনার জায়গায়, গুনার মধ্যে, হারাম জায়গার মধ্যে গুনার কাজে টাকা ব্যয় হইল না। না, আমি আমার টাকা গুনার কাজে ব্যয় করব না ইনশাআল্লাহ। সুদ দিলে গুনাহ, ঘুষ দিলে গুনাহ, তাস খেললে গুনাহ, জুয়া খেললে গুনাহ, টাকা দিয়া জুয়া খেলে গুনাহ হয়। অনেক ভাই বন্ধুরা কষ্ট করিয়া টাকা ইনকাম করে, সেই টাকা ছেলের পিছনে খরচ করে না, মেয়ের পিছনে খরচ করে না, বিবির পিছনে খরচ করে না, খরচ করে তাস খেলাতে, খরচ করে জুয়া খেলাতে। আছে না নাই? আল্লাহ মাফ করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জুয়া খেললে গুনা, লটারি কিনলে গুনা, টাকা দিয়া লটারি কিনে গুনা, গুনা লটারি কিনাই জায়েজ নাই। টাকা দিয়া এমবি কিনছেন, জিবি কিনছেন, সেই জিবি দিয়া বেহায়াপনা দেখলে, অশ্লীল ছবি দেখলে টাকাটা কোন কাজে খরচ হইল? গুনার কাজে কি হইল? খরচ হইল। আল্লাহ 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 আল্লাহ। টাকা দিয়া মূর্তি কিনলেন, মূর্তি বিলাই কিনলেন, হ্যাঁ কুত্তা কিনলেন, সাপ কিনলেন, ঘরের ভিতরে শোকেস একটা বানাইছেন, শোকেসের ভিতরে কুত্তা বিলাই ইন্দুর। একটা কোরআন শরীফ শোকেসের মধ্যে নাই। মুসলমানের ঘর কোরআন শরীফ নাই, কি আছে? কুত্তা আছে, ইন্দুর আছে, বিলাই আছে, কুচ্চা আছে, এগুলি সব শোকেসের মধ্যে ভর্তি। একটা কোরআন শরীফ শোকেসের মধ্যে জায়গা পাই নাই। আল্লাহ মাফ করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
টাকা পয়সা উপার্জন করব হালাল ভাবে, খরচ করব বৈধ পন্থায় নেকির কাজে, গুনার কাজে কোনো টাকা খরচ করব না। টাকা মসজিদে দিলে নেকি, মাদ্রাসায় দিলে নেকি, শুধু এমন নয়, ছেলের জন্য খরচ করলেও নেকি, মেয়ের জন্য খরচ করলেও নেকি, বিবির জন্য খরচ করলেও কি বলেন না নেকি। কেউ যদি নিজের স্ত্রীর মুখে এক লোকমা খানা উঠাই দেয়, আল্লাহ তাআলা তাকে সদকা করার নেকি দিয়ে দেন, সদকা করার নেকি দিয়ে দেন। নম্বর 1, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। নম্বর 2, টাকা পয়সা উপার্জন করব হালাল ভাবে, খরচ করব বৈধ পন্থায়, মনে থাকবে। নম্বর 3 নম্বর মুত্তাকি হওয়ার জন্য, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বর আমল হলো কাউকে কষ্ট দিব না, কাউকে কষ্ট দিব না। সহজ কথা, কাউকে কষ্ট দিব না, কাউকে কষ্ট দিব না। বুখারী শরীফের হাদিস, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানকে যে মানুষটা কাউকে কষ্ট দেয় না, সে মুসলমান। যে কুকুরকেও কষ্ট দেয় না, বিড়ালকেও কষ্ট দেয় না। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, একজনে একটা বিড়ালকে কষ্ট দিয়া মারি ফেলাইছে, আল্লাহ তাআলা এই কারণে তাকে জাহান্নামে দিয়ে দিছে। একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে যাইতে হয়, তাহলে মানুষকে কষ্ট দিলে কি হবে? একটা মুসলমানকে কষ্ট দিলে কি হবে? দিন দুপুরে গুলি করিয়া হত্যা করতেছে, কি হবে? কি হবে তার ঠিকানা কি হবে? আত্মীয় স্বজনকে কষ্ট দিলে কি হবে? নিজের আব্বা আম্মাকে কষ্ট দিলে কি হবে? নিজের আব্বাকে কষ্ট দেয়, নিজের আম্মাকে কষ্ট দেয় না, না না না, কাউকে কষ্ট দিব না, সবার হক আদায় করে দিব। মা বাবার হক আদায় করব, মা বাবা ছেলে মেয়ের হক আদায় করে দিব, প্রতিবেশীর হক আদায় করব, স্ত্রীর হক আদায় করব, স্ত্রী স্বামীর হক আদায় করে দিব, কারো হক নষ্ট করব না। হক নষ্ট করলে তো কষ্ট পাবে, হক নষ্ট করলে কি পাবে? কষ্ট পাবে। কিতাবের মধ্যে লেখা আছে, সবচাইতে বড় পীর হইল আব্বা আম্মা। আব্বা আম্মা, আপনি আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে তাকাইলে হজ করার নেকি হবে। কে বলতে পারবে? পীরানে পীর, সবচাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী, তার দিকে তাকাইলে, খাজা মুঈনুদ্দিন চিশতির চেহারার দিকে তাকাইলে হজ করার নেকি হবে, হবে? নিজের আব্বা আম্মা গরিব হলেও, নিজের আম্মা কালো হলেও, মূর্খ হলেও, অশিক্ষিত হলেও, নিজের আম্মা পাগল হলেও, নিজের আম্মার চেহারার দিকে রহমতের নজরে একবার তাকাইলে আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজ করার নেকি দিয়ে দিবে। আজমত, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। নম্বর 1 মোহাব্বত, 2 নম্বর হলো মা বাবাকে ভালোবাসতে হবে। নম্বর 3, 1 নম্বর হলো আজমত, 2 নম্বর মোহাব্বত, ভালোবাসতে হবে। 3 নম্বর এতাআত, মা বাবার কথা মানতে হবে। 4 নম্বর খেদমত, মা বাবার খেদমত করতে হবে। 5 নম্বর ফিকরে রাহাত, মা বাপ যেন আরামে থাকে সেই চিন্তা ফিকির করতে হবে। 6 নম্বর রফে হাজাত, মা বাবার জরুরত প্রয়োজন পুরা করতে হবে। 7 নম্বর গা উনসে মোলাকাত, মাঝে মাঝে মা বাবার সাক্ষাৎ করার জন্য যাইতে হবে। মা বাবার 7টা হক। কয়টা হক? 7টা হক। যাদের আব্বা আম্মা বাঁচি আছে তারা মা বাবার 7টা হক আদায় করিবেন। নম্বর 1 আজমত, আজমত মানে শ্রদ্ধা করিবেন, মোহাব্বত ভালোবাসবেন। নম্বর 3 হইল এতাআত, মা বাবার কথা মানবেন। খেদমত, 4 নম্বর হইল মা বাবার খেদমত করবেন। 5 নম্বর ফিকরে রাহাত, মা বাপ যেন আরামে থাকে সেই চিন্তা ফিকির করবেন। 6 নম্বর রফে হাজাত, মা বাবার প্রয়োজন কি তা পুরা করার চেষ্টা করবেন। 7 নম্বর গা উনসে মোলাকাত, মাঝে মাঝে মা বাবার সাক্ষাৎ করার জন্য যাবেন। কয়টা হক? 7টা হক। যাদের আব্বা মারা গেছে, আব্বা নাই আম্মা নাই, দুনিয়ার মধ্যে আব্বা আম্মা নাই, শুনি নেন, খোদার কসম করিয়া বলছি, আপনি যদি খাজার মাজারে যান, ইন্ডিয়ার মধ্যে আছে, খাজার মাজারে গিয়া ওখানে যদি জিয়ারত করেন, খাজার মাজার জিয়ারত করলে আপনার গুনাহ মাফ।
এই কথা কেউ সার্টিফিকেট দিতে পারবে না। আমি সার্টিফিকেট দিতেছি হাদিসের আলোকে। নিজের আব্বা আম্মার কবর জিয়ারত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ মাফ। আব্বা আম্মা বড় পীর। নিজের আব্বা আম্মা অশিক্ষিত হলেও, মূর্খ হলেও, কালো হলেও, গরিব হলেও, আব্বা আম্মা মারা গেছে, তার কবর জিয়ারত করলে জিন্দেগীর গুনাহ মাফ। প্রত্যেক শুক্রবারে শুক্রবারে আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। যাদের আব্বা আম্মা মারা গেছে, দুনিয়াতে নাই, তারা মা বাবার হক কিভাবে আদায় করবেন? কয়েকটা কাজ করবেন, শিখি রাখেন। নম্বর এক নম্বর হলো দোয়ায়ে মাগফিরাত। প্রত্যেক দিন তাদের জন্য দোয়া করবেন, আয় আল্লাহ আমার আব্বাকে মাফ করি দেন, আমার আম্মাকে মাফ করি দেন। মাফ করার জন্য দোয়া করবেন, পারবেন না? এক নম্বর হলো দোয়ায়ে মাগফিরাত। প্রত্যেক দিন আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। নম্বর দুই নম্বর হলো ইসালে সওয়াবে তাআত। প্রত্যেক দিন নেক আমল করিয়া আব্বা আম্মার জন্য সওয়াব পাঠাইবেন। আমরা পাঠাই না, আমরা শুধু মৃত্যু দিবস পালন করিয়া মোল্লা ডাকিয়া বছরে একবার মা বাবার জন্য সওয়াব পাঠাই। না 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 না, এরকম করব না। প্রত্যেক দিন আব্বা আম্মার জন্য সওয়াব পাঠাবো, পারবেন না? আব্বা আম্মার জন্য সওয়াব পাঠানো একদম সহজ। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে বলবেন, যায় আল্লাহ এই 2 রাকাত নামাজ পড়িয়া যা নেকি হইল, এই নেকিগুলি আব্বা আম্মাকে দিয়ে দেন, ব্যস্ত হয়ে গেল। গরিব মিসকিনকে 10টা টাকা সদকা করিলেন, সদকা করিয়া সাথে সাথে নিয়ত করলেন, আয় আল্লাহ এই 10 টাকা সদকা করার দ্বারা যে নেকি হইল, এই নেকিটা আব্বা আম্মাকে দিয়ে দেন। 10 বার সূরা ইখলাস পড়েন না? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয়। জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয় 10 বার সূরা ইখলাস পড়লে। হাদিস শরীফের মধ্যে আছে, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেন। 10 বার সূরা ইখলাস পড়তে মাত্র 2 মিনিট লাগে। আপনি পড়ি দেখিয়েন, গড়ি ধরিয়া পড়ি দেখিয়েন, মাত্র কয় মিনিট লাগে? মিয়া, আব্বার জন্য প্রত্যেক দিন 2টা মিনিট দিতে পারবেন না? আম্মার জন্য 2টা মিনিট দিতে পারবেন না? 2 মিনিট 4 মিনিটে 20 বার সূরা ইখলাস পড়া যায়। প্রত্যেক দিন 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর তৈরি হয়। একটা ঘর আম্মাকে দিয়ে দেন, আবার 10 বার পড়িয়ে একটা ঘর আব্বাকে দিয়ে দেন। একদিনে যদি একটা একটা দিয়ে দিই, 30 দিনে 1 মাসে 30টা ঘর আব্বা এভাবে, 30টা ঘর আম্মা এভাবে। খোদার কসম করিয়া বলছি, মৃত্যুর পরে আব্বা আম্মা ঘর চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, সম্পদ চাই না। বরং হাদিসের মধ্যে আছে, একটা মানুষ পানির মধ্যে পড়ে গেলে সাঁতার জানে না, সে যেমন নাকি হাত উঠাইয়া শুধু বলে বাঁচাও 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 বাঁচাও, সেরকম মা বাবা কবরে যাইয়া ছেলে মেয়েকে ডাক দেয়। হাদিসের মধ্যে আছে, ডাক দিয়া বলে, ও ছেলে ও মেয়ে আমার জন্য সওয়াব পাঠাও, সওয়াব পাঠাও, সওয়াব পাঠাও। ছেলে মেয়েকে ডাকে আর সওয়াব পাঠানোর জন্য বলে। প্রত্যেক দিন আব্বা আম্মার জন্য সওয়াব পাঠাবো, এটা আব্বা আম্মার হক। ইসালে সওয়াবে তাআত। 2 নম্বর গেল, আব্বা আম্মার মৃত্যুর পরে কি করা দরকার সেগুলি আমি বলতেছি। 1 নম্বর দোয়ায়ে মাগফিরাত, তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, এই জন্য দোয়া করব। 2 নম্বর ইসালে সওয়াবে তাআত, প্রত্যেক দিন ইসালে সওয়াব করব, সওয়াব পৌঁছাবো। নম্বর 3 এহতেলাতে আলে করাবত। আব্বা আম্মার সহপাঠী যারা ছিল, আব্বা যাদের সাথে বসিয়ে আড্ডা দিত, যাদের সাথে একসাথে নামাজ পড়তো, যাদের সাথে বসিয়ে একসাথে চা খাওয়াইতো, তাদের সাথে একটু যোগাযোগ রাখবো, এটাও আব্বা আম্মার হক। নম্বর 4 ইয়ানতে আলে করাবত। আব্বা আম্মা
যাদের সাথে চলাফেরা করত তাদেরকে পারলে কিছু সহযোগিতা করব। 5 নম্বর কযায়ে দাইন ও আমানত, আব্বা আম্মার কোনো কর্জ থাকলে সেগুলি পরিশোধ করার জন্য চেষ্টা করব। 5 নম্বর গেল। 6 নম্বর হইল তনফিজে জায়েজ ওসিয়ত, আব্বা আম্মা কোনো ওসিয়ত করে গেলে সে ওসিয়ত পুরা করার জন্য চেষ্টা করব। 7 নম্বর গাহ উনকি কবর কি জিয়ারত, মাঝে মাঝে ওনাদের কবর জিয়ারত করিব। আব্বা আম্মা বাঁচি থাকলে 7টা হক, মারা গেলেও 7টা হক, 7 7 14 হক আব্বা আম্মার হক আদায় করিব। আব্বা আম্মাকে কষ্ট দিব না। ছেলে মেয়ের হক আদায় করিব, ছেলে মেয়েকে কষ্ট দিব না। কথা বুঝা আসতেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করে দিব। আচ্ছা আসেন, বলতেছিলাম 4টা আমল করলে এই মানুষটা মুত্তাকি হয়ে যায়, বিনা হিসেবে জান্নাতের মধ্যে যাবে। নম্বর 1, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। মনে আছে কথা? নম্বর 2, টাকা পয়সা উপার্জন করব হালাল ভাবে, খরচ করব বৈধ পন্থায়। নম্বর 3, কাউকে কোনো কষ্ট দিব না। নম্বর 4 নম্বর হলো কোনো গুনাহ করব না, বিশেষ করিয়া চোখের গুনাহ করব না, মুখের গুনাহ করব না, দাড়ির গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না, টকনুর গুনাহ করব না, কোনো গুনাহ করব না। যখন রাস্তা দিয়ে আমি হাঁটিয়া যাই, অন্য দিক থেকে একটা পর মহিলা আসতেছে, নফসে বলে তাকা, একটু তার দিকে তাকা, কত সুন্দরী, একটু তাকা। নফসে তাকে তাকাইতে বলে। আমি যদি কষ্ট করিয়া চক্ষু নিচু করিয়া রাখি, মাত্র 1 মিনিট, মাত্র আধা মিনিট কষ্ট করিয়া নিচুর দিকে তাকাইছিলাম, ওই মেয়ের দিকে তাকাই নাই, মেয়েটা পার হইয়া চলে গেছে। খোদার কসম, সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দিয়ে দেন, লক্ষ লক্ষ নেকি দিয়ে দেন। সারা পৃথিবীর নিয়ম হলো, সমস্ত কারখানা, সমস্ত অফিস আদালতের নিয়ম কি? কাম করো উজরত লেলো, কাজ করো বেতন নাও, কাজ করলে বেতন পাইবা। কিন্তু কোরআন হাদিসের মধ্যে ব্যতিক্রম একটা বিধান আছে। সেটা কি? কাম না করো উজরত লেলো, কাজ করিও না বেতন নিয়ে নাও। চোখের গুনাহ করিও না, লক্ষ লক্ষ নেকি নিয়ে নাও। মুখের গুনাহ করিও না, লক্ষ লক্ষ নেকি নিয়ে নাও। দাড়ির গুনাহ করিও না, লক্ষ লক্ষ নেকি নিয়ে নাও। লজ্জাস্থানের গুনাহ করিও না, লক্ষ লক্ষ নেকি নিয়ে নাও। টকনুর গুনাহ করিও না, লক্ষ লক্ষ নেকি নিয়ে নাও। শরীয়তের বিধান 2 প্রকার, করণীয় বর্জনীয়। করণীয়টা করলে নেকি, বর্জনীয়টা বর্জন করলে নেকি। বর্জনীয়টা বর্জন করলে নেকি। যে ব্যক্তি এই 4টা আমল করবে, আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু বানাই নেয়, আল্লাহ তাআলা তাকে মহব্বত করে, এই মানুষটা মুত্তাকি হয়। এই মুত্তাকি লোক কিয়ামতের দিন বিনা হিসেবে দূরাইতে দূরাইতে জান্নাতের মধ্যে যাবে। কোন মেয়ে যখন সামনে আসে, তাকাইতে মনে চায়, তখন কি দিলে একটুও এই কথাটা আনা যায় না যে আমার বোনের দিকে যদি কেউ তাকায় তাহলে আমার কেমন লাগবে, আমার মেয়ের দিকে যদি কেউ খারাপ দৃষ্টিতে তাকায় তাহলে আমার কেমন লাগবে, আমার মার দিকে যদি কেউ খারাপ দৃষ্টিতে তাকায় তাহলে আমার কেমন লাগবে। আমি যার দিকে তাকাইতেছি এটাও তো কারো মা হবে, কারো মেয়ে হবে, কারো বোন হবে, কারো খালা হবে, কারো ফুবি হবে। ना ना ना, जो करता है तू चुप चुप के आले जहां से, कोई देखता है तुझे आसमां से। रूम बंद, दरजा बंद, জানালা বন্ধ, পর্দা লটকানো। মোবাইলটা নিয়ে আপনি চাইলে অশ্লীল ছবি দেখতে পারেন, চাইলে বেহায়াপনা দেখতে পারেন। আব্বা দেখবে না, আম্মা দেখবে না, এলাকার মুরব্বী দেখবে না, মসজিদের ইমাম সাহেব দেখবে না, কেউ দেখবে না। क्यों देखबे? क्या देखबे? जो करता है तू चुप चुप के आहले जहां से, कोई देखता है तुझे आसमां से। যেই কাজ তুমি লুকি লুকি করো, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, কেউ দেখে না, সেটাও কিন্তু এক আল্লাহ অবশ্যই দেখে। जो करता है तू चुप चुप के आले जहां
से कोई देखता है तुझे आसमां से। আল্লাহর ভয়ে যেই মানুষটা সব গুনাহ ছাড়ি দিবে, এই চারটা কাজ করবে, এই মানুষটা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, মুত্তাকি, এই লোকটা বিনা হিসেবে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।